নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর আপনাদের কাছে আসলাম। তো আপনারা অনেকেই বলেন, ভাই আপনি আমল দেন না কেন, আপনার ভিডিও ভালো লাগে, অনেকেই অনেক কমেন্ট করেন ভালো লাগে। যাই হোক, আমি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। তো আজকে যে আমলটা আপনাদের দিব খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল। বিসমিল্লাহ শরীফের মাধ্যমেই, মানে বিসমিল্লাহ শরীফের যে শেষের যে অংশটুকু আছে সেই অংশটুকু দিয়ে আজকের কাজটা। তো আজকে যে আমলটা সেটা হচ্ছে, আপনি কিভাবে মানুষের কোনো জাদু টুনা বান, তারপর মানুষের অনিষ্ট হতে, জিন জাতির অনিষ্ট হতে আপনি মুক্তি পাবেন। এমনকি এই আমলের এত পাওয়ার যে আপনি এই আমলের মাধ্যমে দুশ্মনের তরবারি যদি আপনার আঘাত করে, সে আঘাত আপনি ফেরত যাবে। এবং কি বন্দুকের গুলিও আপনার গায়ে আসে, তো আল্লাহ তাআলা আপনাকে সেভ করব। আল্লাহর কুদরতিভাবে এই সিমের নামের বরকতে আপনাকে গুলি পাশ কাটায় যাবে, অবশ্যই আপনাকে লাগবে না। ভাই, যারা আসলে আমল করে, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আমলগুলো করে, তারা অবশ্যই ফায়দা লাভ করে। আর আমি মানুষকে প্রতারণা করার জন্য বিভিন্ন ফেক ভিডিও বানাই না। আপনারা হয়তো জানেন যে আমি যে ভিডিওগুলো দেই মানুষের জন্য উপকার হয়, কারণ আমি জানি এলিম আমার কাছে আছে। আমি আসলে কাজ করতে সময় পাই না, মানুষের কাজ করে দেওয়ার সময় পাই না। তা আমি একটা ছোটোখাটো যাই করি, তো বিজনেস করি। তো যাই হোক, সেই জন্য আমি সময় দিতে পারি না। তো আমার এই এলেমগুলা মানুষের মধ্যে ছড়াই দেওয়ার জন্য, কারণ মানুষ অনেক সমস্যায় অনেক সম্মুখীন হয়, তো তারা যেন নিজেদের সমস্যার সমাধান করতে পারে, সেই জন্য ভিডিও দেওয়া। যাই হোক, আপনাদের যদি কারো জাদু টুনা পান বা কারো কোনো জিনের সমস্যা বা যে কোনো সমস্যা থাকে তাহলে এই আমলটা আপনাদের জন্য। তো আপনারা কি করবেন, আল্লাহ তাআলার এই পবিত্র কালামুল্লাহ শরীফের বিসমিল্লাহির রহমানির রহিম এর যে শেষের শব্দটা, যে রাহিম, ইয়া রাহিম বা রাহিম, এই শব্দটা যদি আপনারা, এই সিমটা যদি আপনারা মনে বিশ্বাস রেখে বৃহস্পতিবারের দিন, জুমার রাত যেটাকে বলা হয়, বৃহস্পতিবারের দিন সকালবেলা গোসল করে পাক পবিত্র হয়ে খুশবু মেখে আপনারা আগরবাতি লুবান জ্বালিয়ে আপনার কিছু দরুদ শরীফ পাঠ করে, সবসময় আমলের আগে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন বা 111 বার। যত বেশি আমল দরুদ পাঠ করবেন তত আপনার আমলের বরকত আপনি লাভ করতে পারবেন। এবং কি দরুদের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যায় অটোমেটিক। যারা দরুদের আমল করেন তারা জানেন, দরুদ এমন একটা বিষয় যেটা বলা শেষ নাই। যাই হোক, আমলের দিকে আসি। আপনারা দরুদ শরীফ পাঠ করে নেবেন 11 বার পাঠ করার পর আপনারা যে কোনো একটা কাগজে আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন, কালো বা লাল বা জাফরান মিক্স হলে ভালো হয়। তো আপনারা কী করবেন, ইয়া রাহিমু, এই আল্লাহ তাআলার পবিত্র এই সিমটি বা নামটি আপনারা 190 বার, আপনারা 190 বার লিখবেন একটা কাগজে লিখে আপনারা এই কাগজটার উপরে আবার 190 বার আপনারা এটা পাঠ করে ফু দিয়ে নেবেন এবং আল্লাহ তাআলার কাছে আরজি জানাবেন যে, হে আল্লাহ, আমাকে বদনজর, জাদু টিনা, জিন বা শত্রু যে কোনো হামলা থেকে আমাকে রক্ষা করেন। ইয়া রাহিমু, এই রাহিমের বরকত, এই নামের বরকতে আমাকে রক্ষা করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি এই আমলটা করার পর এই কী করবেন, আপনি এই কাগজটাকে ফোল্ড করে একটা মাদুলিতে ভরে বা আপনি একটা লিমিটিং করে আপনার কাছে বা ক্যাশ বাক্সে বা আপনার যেখানে খুশি সেখানে আপনি রাখতে পারেন। যদি আপনি রাখেন তাহলে দেখবেন এই সমস্ত সমস্যা থেকে ইনশাআল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবে। এবং কি আমি বারবার বলছি, আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল। আর এটা যদি কেউ পাঠ করে তাহলে দেখবেন তার ভিতরে খুব নম্রতা এবং ইসলামের যে হুকুমগুলো পালনের যে বাধাগুলা সেগুলো দূর হয়ে যাবে, সে ইসলামের দিকে অনেক ঝুঁকে যাবে। আল্লাহ তাআলা তার খাস বান্দা হতে গেলে এই ইসিমটি ইয়া রাহিমু এটা বেশি বেশি পাঠ করলে আপনি আল্লাহ তাআলার খাস বান্দাতে পরিণত হতে পারবেন। যেমন আল্লাহ তাআলা রহমান, তেমন রহিম। রহমান দুনিয়া সবার জন্য, আর রহিম বিশেষ মানুষের জন্য, যেমন আল্লাহর ওলি আউলিয়া পয়গম্বর যারা আছেন তাদের জন্য আল্লাহ তাআলা রহিম। সেই জন্যই কিন্তু অনেক কারামত তারা প্রকাশ করতে পারছেন। আর এই রহিম নামে যদি জিকির করেন ইনশাআল্লাহ তাআলা আপনি অনেক কারামত আপনার
দ্বারা প্রকাশ হবে, আপনাকে সবাই সম্মান করবে, ইজ্জত দিবে। এই আমলটা করে আপনি আপনার কাছে রাখবেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে দেখবেন যে আপনি অনেক জায়গায় অনেক সম্মান পাবেন। সম্মানের সাথে আপনি আপনার রিজিক পাবেন, আল্লাহ মানে যাবতীয় সমস্যার সমাধান ইনশাআল্লাহ তাআলা এই আমলের বরকতে পাবেন আপনি। তো আমি আবারও বলছি, আপনি বৃহস্পতিবারের দিন চন্দ্র মাসে প্রথম সপ্তাহে হলে ভালো হয়, বা আপনার পূর্ণিমার সময় যদি বৃহস্পতিবার হয় তাহলে খুব ভালো হয়। সেটা আপনি সকালবেলা পবিত্র হয়ে গোসল করে বা ওযু করে আপনি 190 বার ইয়া রাহিমু ইসিমটি কাগজে লিখবেন এবং 190 বার ইসিমটি পাঠ করে ওই কাগজে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে কাগজটা ফোল্ড করে আপনি একটা তাবিজ মাদুলি বা কাপড় দিয়ে, সবুজ কাপড় হলে ভালো হয়, সবুজ কাপড় দিয়ে আপনি পেঁচিয়ে আপনার কাছে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা যাবতীয় বালা মুসিবত, শত্রু শয়তানি এবং শত্রুতা থেকে, বদনজর কুনজর বান জাদু থেকে, সব থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ভালো থাকবেন। আর আমি হয়তো আপনাদের এই আমলটা দিলাম ভালোবেসে, যারা আমাকে ভালোবাসেন তারা হয়তো অনেকেই বিসমিল্লাহ শরীফের আমল করে থাকেন। আশা করি এই আমলটা আপনারা ছাড়বেন না, কিয়ামত পর্যন্ত আপনার এই আমলটা আপনাকে সহযোগিতা করবে। জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আপনার প্রয়োজন, অবশ্যই এই আমলটা আপনার জন্য সাথে থাকবে এবং সব সময় আপনাকে ভালো গাইডলাইন করবে। এই আমল এমন একটা বিষয়। তো সুতরাং ভাইয়েরা, বন্ধুরা, অনেক দিন আসার পরে আপনাদের সামনে এতটুকু আর কি বক্তব্য দিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।